গতকালকে এটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাইলস্টোন কলেজে, স্কুল অ্যান্ড কলেজে। এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা সকাল থেকে জড়ো হচ্ছিল। তো আমরা এখানে যেহেতু সচিবালয় হচ্ছে 144 জারি করা প্রোটেক্টিভ এরিয়া, ওই জন্য আমরা কিন্তু সচিবালয়ের দুই পাশে বেশ করে শিক্ষা ভবন এবং 0 পয়েন্টে আমাদের অবস্থান রাখছিলাম যে এখানে যেন কেউ না আসে। তার আগে যদি কিছু দাবি দেওয়া বিষয় থাকে তাহলে আমরা হয়তো তাদেরকে প্রতিনিধি পাঠিয়ে দেয়, তাদের কি বিষয় আছে এটা যেন সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা জানাতে পারে। কিন্তু তারা ওই যে দেখলেন হঠাৎ করে অনেক প্রথম থেকে আমরা ফিরিয়ে দিচ্ছিলাম, কিন্তু পরে যখন হাজার হাজার চলে আসলো, যেহেতু শিক্ষার্থী তাদের একটা সেন্টিমেন্ট আছে, গতকালকের ঘটনায় তাদের সহকর্মী অনেকেই আহত, গুরুতর আহত, অনেকে নিহত হয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে সফট ছিলাম যে কোনোভাবে যেন তাদের উপরে আমরা বল প্রয়োগ করার চিন্তা করি নাই। এবং দুই পাশ থেকে আমরা দেখছেন যে প্রথমে চেষ্টা করছিলাম ব্যারিকেড দিয়ে আটকায় রাখার, তারপরে যেহেতু আটকায় থাকে নাই তারা সচিবালয়ের সামনে আসছে, পরে তাদেরকে মানে বারবার আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি যে আপনারা সচিবালয়ের সামনে চলে আসছেন, তারপরে আপনাদের আমি কিছু বলবো না, যেহেতু একটা বিষয় আছে, আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন আছে, সিম্পাথি আছে, আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন, যদি কি কি চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা কিন্তু সিলেক্টও করে ফেলছিলাম যে 7 জন ভিতরে যাক, গিয়ে কথা বলে আসুক, যার যার সাথে কথা বলা দেবে কথা বলে আসুক, অথবা প্রয়োজন হলে এখানে এসে কথা বলবে, সেটাও বলছি। কিন্তু এটা আমাদের সাথে কথা দেওয়ার পরে হুট করে দেখলেন আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে, আমরা যেটা পরবর্তীতে দেখেছি, হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল, তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢোকার পরে মানে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় থাকে, সেই জায়গায় হচ্ছে তারা হয়তো একাকী ছিল, আমাকে অনেক উপদেষ্টা মহোদয়ের সাথে যারা গানমান হিসেবে থাকে তারা ওইখানে ছিল, এদেরকে যেখানে পাইছে সেখানে কিন্তু মারছে। এরপরে আমরা তাদের ভিতরে ঢুকে কিন্তু আমরা ডিসপার্স করেছি, করার পর তারা বের হয়ে গেছে। বের হওয়ার পরেও তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে, কয়েক দফায় এই সচিবালয়ের আশেপাশে, ইভেন দুয়াল চত্বরের দিকে, এদিকে 0 পয়েন্টের দিকে তারা ওখান থেকে চেষ্টা করছে, ওখান থেকে ইট পাটকেল মানে যা ইচ্ছা। তো এটা করছে শেষ পর্যন্ত। এখন কন্ট্রোল, একেবারে কন্ট্রোল। এখন পরিস্থিতি ওরা আর কেউ নাই, এখানে পরিস্থিতি একেবারে আন্ডার কন্ট্রোলে।